বিপিএল শেষ হতেই এদিকে বাংলাদেশ টাইগার টিমের দলটা আজকে অনেকটাই অনুসরণ করেছে মিরপুর স্টেডিয়ামে। তবে এদিকে একটা অঘটন ঘটেছে সৌম্য সরকারের সাথে। সৌম্য সরকারের যে এতদিন তিনি বিপিএল এ তো অল্প কটা ম্যাচ খেলছিলেন, তবে তার ইনজুরি ছিল আঙ্গুলে। সেম সিস্টেমে কিন্তু আজকেও আঙ্গুলে ব্যথা পেয়েছেন এবং সে কিন্তু ইনজুরিতে চলে গেছে। হয়তো আপনারা প্র্যাকটিস তাদেরগুলো দেখেননি, আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু এগুলো ফলো করি। সেক্ষেত্রে এই সুযোগে কি লিটন কুমার দাস সুযোগ পেতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং এটা একটা নিউজ, দেন এটা একটা বিশ্লেষণ করে আমরা রিসার্চ করে কিন্তু বলতে পারি। আচ্ছা, এখানে কতটুকু সুযোগ আছে লিটন দাসের যে সৌম্য সরকারের বদল খেলার? এটা কিন্তু একটা সুযোগ থাকতে পারে না থাকতে পারে না। এখানে দুইটা শব্দই বেশি কিন্তু ফোকাস করে, থাকতে পারে কি না থাকতে পারে না। তবে আরেকটা আপনারা 100% শিওর হন, সাকিব আল হাসান কিন্তু থাকতেছে না চ্যাম্পিয়ন ট্রফিতে। সাকিব আল হাসান কোনোভাবে থাকতেছে না। যারা সাকিবিয়ান ফ্যান তারা কিন্তু একটা হতাশা বোধ করবেন যে এতটা ইয়ার্স সাকিব আল হাসান বাংলাদেশ টাইগার টিমে খেললো, আর এই সাকিব আল হাসানেই এখন আমরা তাকে মিস করতেছি। এমনকি আমরা একটা বিষয় দেখেছিলাম, সাকিব ফ্যানদেরকে সাকিবের যখন জার্সি বা সাকিবের নামে পতাকা নিয়ে গ্যালারিতে উঠছিল তখন কিন্তু কর্মকর্তারা, মানে বিপিএল এ যে কর্মকর্তারা আছে, চামচাবাজিরা আছে, তারা কিন্তু অ্যালাউড করেনি, ঢুকতে দেয়নি। অনেকেই আছে তাদের বুকের মধ্যেও কিন্তু সাকিবিয়ান যে ভালোবাসা সেটা প্রকাশ করেছিল। তবে কিন্তু এটাই খারাপ লাগবে যে সাকিব আল হাসান সে ভালো খেলছিল, ভালো পারফরমেন্স দেখাইছিল, অনেক ম্যাচ জেতা তার রেকর্ড আছে। একটা বাংলাদেশের অলরাউন্ডার মানে হারিয়ে ফেলতেছে বাংলাদেশ। যদি সে ব্যাটিং এ খারাপ করতো বোলিং এ পুষাই দিয়েছিল, আবার যদি বোলিং এ খারাপ করতো ব্যাটিং এ পুষাই দিয়েছিল, এটা কিন্তু একটা মিস হচ্ছে। তবে আমাদের টপিক হচ্ছে লিটন কুমার দাস কতটা ভাগ্য যে তার সৌম্যর পরিবর্তে সে জায়গা পাবে। এখানে কিন্তু আমরা দেখলাম সৌম্য সরকার জাস্ট ব্যাটিং দেন ফিল্ডিং এই দুইটাই ফোকাস করা হয়। তবে যে আঘাতটা আজকে পেয়েছে আমার মনে হয় না সে চ্যাম্পিয়ন ট্রফিতে থাকতেছে। তবে কিন্তু তারা নির্দিষ্টভাবে এখনো ক্লিয়ারলি বলে নাই যে একেবারেই সৌম্য সরকার বাতিল হচ্ছে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বা লিটন দাস জায়গা পাচ্ছে। তবে এটা নিউজ হয়েছে যে একটা সুযোগ থাকতে পারে লিটন দাসের, কারণ লিটন দাস বিপিএল এ শেষের ম্যাচগুলোতে একটু ভালো পারফরমেন্স দেখাইছে, দেন কি ফর্মে ফিরছে। সেক্ষেত্রে বিসিবির যে কর্মকর্তা আছে এবং বাংলাদেশ টাইগার টিমের যে হেড কোচ আছে তারাও কিন্তু বিশ্লেষণ করবে। যদি সৌম্য সরকার সিটকে পড়ে ইনজুরিতে যায় তাহলে তো একটা ব্যাটিং এর দরকার এবং অভিজ্ঞ ব্যাটসম্যানের দরকার। সেক্ষেত্রে লিটন দাসকে টানতে পারে। যদি লিটন দাসকে টানে তাহলে কিন্তু লিটন দাসের জায়গাটা সৌম্য সরকারের জায়গায় আসবে, কারণ ওই সময়ে লিটন দাস কিন্তু ওপেনিং খেলে আর সৌম্য সরকারও কিন্তু ওই সময় ওপেনিং খেলে। সেক্ষেত্রে যেহেতু আপডেট তারা একটুখানি দিয়েছে, নিউজের মাধ্যমে তারা বলছে যে সৌম্য সরকার তারা ইনজুরিতে রাখছে এবং লিটন দাসকে সুযোগ দিতে পারে। এখনো তারা কিন্তু প্রপারলি তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে টিমটা মানে আছে ওটা কিন্তু প্রকাশ করেনি। তবে আজকে যেহেতু আমরা দেখলাম যে তাদের প্র্যাকটিস ম্যাচ, সেক্ষেত্রে তারা নেক্সট আপডেট দিবে। আর আমরা আশাবাদী যে লিটন দাসই থাকতে পারে, কারণ সৌম্য সরকারের জায়গায় কিন্তু লিটন দাস ছাড়া আমি আর ব্যাটসম্যান দেখতেছি না। আপনারা যেটাই বলেন, কারণ লিটন দাস প্রপারলি ভালো ব্যাটিং করে থাকে, যদিও তার ক্লাসিক মানে ফোরগুলো ভালো লাগে আমার। সেক্ষেত্রে দেখা যাক, যেহেতু ইনজুরিতে সৌম্য সরকার গিয়েছে, বিসিবির সিদ্ধান্ত দেন নেক্সট ভিডিও আসবে।